কিন্তু 6টার পরেই তারা এই দুটি ড্রাম পারেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন ঘটনাস্থলে। দেখা যায় যিনি স্ত্রী তিনি বলছিলেন যে দুপুর 2টার দিকে কেউ একজন এই ব্যানগাড়ি যোগে এসে এখানে এই রাস্তার সঙ্গে এসে রেখে গেছেন। এরপরে কিন্তু তারা কেউ পথচারী যারা থাকেন এই রাস্তায় রয়েছেন, জাতীয় ঈদগাহের সামনে যে সড়ক রয়েছে অর্থাৎ প্রেস ক্লাবের দিকে যেই সড়ক গিয়েছে এই সড়কের সামনে ঠিক এই জায়গাটিতেই রেখে গেছেন যে মরদেহ, সেটি কিন্তু এখনও রয়েছে, লাশটি কিন্তু এখনও রয়েছে, অর্থাৎ শুধু মাথার অংশটুকু বোঝা যাচ্ছে যে এটি পুরুষের লাশ সেটি বোঝা যাচ্ছে। এছাড়া এই লাশটিকে কিন্তু একদম টুকরো টুকরো করে দুইটি যে ড্রাম দেখছেন আপনারা, বড় দুইটি ড্রাম, এই ড্রামের ভেতরে কিন্তু রাখা হয়েছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, খতিয়ে দেখছেন। শাহাদাত হোসেনের স্ত্রী এই নারী, আমরা কথা বলবো তার সঙ্গে। আসার পর আসে তার বাপে করতেছে এটা খুললো, এরপর খুলছে, খুললা দেখা চাইলেছে, এরপর মুটি বান্ধা, মানে মুটি খুলছে, খুললা দেখা পুরুষের লুঙ্গি আছে রক্ত মাখা। তারপরে দর্শক আমরা একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, দুপুর 2টার দিকে এই নারী তিনি দেখেছেন যে ভ্যান যোগে আমরা কইতে পারি না। আপনি শাহাদাত ভাইয়ের স্ত্রী, একটু বলবেন যে 2টার দিকে আপনি দেখেছেন ভ্যান যোগে এখানে রাখা হয়েছে? ভ্যান দেখছে, পাগলা জিজ্ঞাসা করেন, ওই যে পাগলা আছে বাবা। আপনি কি দেখেছেন একটু বলবেন? আমরা একটা পাহাড়া রাখতেছি, এতটুকু কইতে পারি তখন ভয় পাননি? না, আমরা তো মনে করছি কেউ জিনিসপত্র গ্রামে ভর্তি গেছিল, জি ডাম বন্ধ ছিল। পরে ওখানে মুখ খোলা হয়েছে, লাস্টে খুললা দেখা হয়েছে, তো চাইলে আছে, এরপরে মুখ খোলা, পরে লাস্টে না আমরা সবাই পাহারাদা রাখছি। না আমরা সেটা বলতে পারি না কি আসছিল, এখন খোলার পরে দেখা হয়েছে, খোলা হয়েছে, রিটার্ন না কইছে খুলতে তার বাপেরে, তাই খুলছে, খইলা দেখে চাইলেছে মুটি বান্ধা, লাস্টে মানে দামে এটা লুঙ্গি দেখাচ্ছে গেছে, তাই মনে করেন পুলিশে ফোন দেওয়া হয়েছে, তারপরে আইসা, তারপরে পুলিশ আয়া লাস্টে ঢালাইছে। জি লুঙ্গি ছিল একটা, এই সময় কিছু আগা না, এখন তো আপনারা সবাই দেখছেন, বেড়া না বেড়ে এটা আপনারা সবাই দেখছেন। জি আর বাহিরে কিছু বলতে পারি নাই, ভয়ে তো আমি তো আপত্তি পড়ে লইছি, আমি তো